আইপিএল এর খেলা স্থগিত, দল বাদ পড়েছে আগেই। পাকিস্তানের সঙ্গে ভারতে চলছে সংঘাত। তবে কি 22 গজ ছেড়ে সীমান্তে যাচ্ছেন মহেন্দ্র সিং ধোনি? ব্যাট রেখে হাতে তুলবেন রাইফেল, গায়ে জড়াবেন সেনাবাহিনীর পোশাক, দেশের জয়ে খেলবেন গোলা বারুদ নিয়ে, যুদ্ধের ময়দানে উড়িয়ে দিবেন পাকদের। ক্ষণে ক্ষণে ভারত পাকিস্তান সংঘাত রূপ নিচ্ছে যুদ্ধে। দুই দেশের জীবনযাপনে নেমে আসছে অস্থিরতা। নিরাপত্তার স্বার্থে অনেক খাতে যুক্ত হয়েছে যদি কিন্তু না। কোটি কোটি ভক্তদের মাঝে তৈরি হচ্ছে প্রশ্ন, তবে কি ভারত পাকিস্তান যুদ্ধ হলে ভারতীয় সেনাবাহিনীতে যোগ দেবেন মহেন্দ্র সিং ধোনি? ক্রিকেটের বাইরে মাহির আরেকটা পরিচয়, তিনি টেরিটোরিয়াল আর্মির লেফটেন্যান্ট কর্নেল। 2011 সালে বিশ্বকাপ জেতার পর ভারতীয় সেনায় যোগ দেন ধোনি। 2019 সালে টেরিটোরিয়াল আর্মির গ্রাউন্ড ট্রেনিং এ অংশ নেন তিনি, যেখানে টহল দেওয়া, পাহারা দেওয়ার মতো কাজও করেছিলেন ভারতের সাবেক কাপ্তান। এখন প্রশ্ন হলো, ভারত পাকিস্তানের মধ্যে উত্তেজনাকর পরিস্থিতি তৈরি হলে আর্মির পোশাকে কি মাঠে নামতে দেখা যাবে ধোনিকে? সাধারণত খুব বেশি প্রয়োজন না পড়লে টেরিটোরিয়াল আর্মিকে ব্যাটেলফিল্ডে নামানো হয় না। মূলত ভারতীয় সেনাবাহিনীকে সহায়তা করাই টেরিটোরিয়াল আর্মির কাজ। তবে যে পরিস্থিতি তৈরি হয়েছে তাতে করে এখনই সক্রিয় করে দেওয়া হয়েছে টেরিটোরিয়াল আর্মিকে। ভারতীয় গণমাধ্যমের খবরে জানা যায়, দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় ভারতীয় সেনাকে সহায়তা করার জন্য টেরিটোরিয়াল আর্মিকে মাঠে নামতে প্রজ্ঞাপন জারি করেছে, যেখানে প্রত্যেক অফিসার এবং তাতে নথিভুক্ত থাকা প্রত্যেক সদস্যকে মোতায়েন করার জন্য বলা হয়েছে। 32টি ইনফ্যান্ট্রি ব্যাটালিয়নের মধ্যে 14টিকে সক্রিয় করে দেওয়া হচ্ছে। মহেন্দ্র সিং ধোনি এই টেরিটোরিয়াল আর্মির অফিসার। নিজেদের ক্ষেত্রে ভালো কাজের জন্য তাকেই মর্যাদা দেওয়া হয়েছিল। তবে যুদ্ধ পরিস্থিতি তৈরি হলে অবশ্যই দায়িত্ব পালন করতে হবে ধোনিকে। মাহির মতো সাবেক ভারতীয় তারকা কপিল দেবও 2008 সালে টেরিটোরিয়াল আর্মিতে যোগ দেন। পরে সেনাবাহিনী তাকে লেফটেন্যান্ট কর্নেল পদমর্যাদা দেয়। ভারতীয় গণমাধ্যমে দাবি, পাকিস্তানের সঙ্গে যুদ্ধ বাঁধলে ধোনি কপিলদের হাতে তুলে নিতে হবে রাইফেল, খেলতে হবে গোলা বারুদ নিয়ে। যদিও এই মুহূর্তে সেই পরিস্থিতি তৈরি হয়নি, তবে যেভাবে সংঘাত বাড়ছে তাতে মানসিকভাবে প্রস্তুতি নেওয়াটাই হবে বুদ্ধিমানের কাজ। হাসান সজীব, 71।